ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি, আর আপনাদের সাথে আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টি আশা করি আপনার থাম্বনেল বা আমার টাইটেল দেখে বুঝেই গেছেন কি বিষয় নিয়ে কথা বলছি। তো আজকের টপিকটা একটুখানি সিরিয়াস হতে চলেছে, আর আপনারা প্লিজ সিরিয়াসভাবেই নিন। একটা মেয়ের জীবনের দাম আপনার কাছে 10 লাখ টাকা মাত্র। ঠিক আছে, আপনি নয় টাকাটা দিয়ে দিলেন তাকে, কিন্তু ওর প্রাণটা কি আপনি ফিরিয়ে দিতে পারবেন? হোয়াট এভার আপনি ক্ষতিপূরণ দিক বা যাই দিন, বাট আমরা ক্ষতিপূরণের থেকেও যেটা চাইছি সেটা হলো জাস্টিস। এটা শুধু ওই মেয়েটার জন্যে না, এখানে আরও প্রতিদিন প্রতি মিনিটে অনেক এই সেম ধরনের ঘটনাগুলো ঘটে যেগুলো চাপা পড়ে যায়। খালি নির্ভয়া যে কেসটা ছিল সেটা, অ্যান্ড দেন আরও অনেক। আমার বাড়িতে এখন প্রতিদিনই খবর চলছে, প্রতি ঘন্টায় ঘন্টায় খবরটা চলছে, বিকজ এইগুলোর যে জিনিসটা আমরা সত্যি জানতে চাই যে আসল আসামি কারা। অফকোর্স দেখো, যেইভাবে মেয়েটিকে মারা হয়েছে সেইভাবে কোনো একজন, যে সঞ্জয় যে দোষী যাকে ধরা হয়েছে, সে তো একা করতে পারে না, বিকজ পেলভিক বোন আমাদের শরীরের যে সব থেকে মজবুত যে হাড়টি সেটিকে ভেঙে দেওয়া হয়েছে। পা দুটোকে এত জোরেই টানা হয়েছে দুদিকে রাইট অ্যাঙ্গেলে যে পেলভিক বোনটা তার ভেঙে গেছে। অ্যান্ড দেন 150 গ্রামের মতো যে স্পাম পাওয়া গেছে। তো 150 গ্রাম স্পাম একজনের হতে পারে না, তো এর মধ্যে অনেকেই জড়িত আছে। আশা করি সিবিআই এর হাতে কেসটা যেহেতু গেছে, আশা করি আমরা জাস্টিস পাবো। বাট শুধু জাস্টিসের জন্য জিনিসটা নয়, যে এত মেয়ে আছে তাদেরও অনেক কখনো কখনো একবার হলেও তারা লাইফে এই জিনিসটাকে ফেস করেছে, নয় হ্যারাসমেন্ট, আদারওয়াইজ অনেক কিছুই জিনিস আছে যেটা ফেস করে থাকতে পারে তারা প্রত্যেকটা। দেখো, মেন কথা হলো মেয়েরা না বাড়িতে সেফ আছে, না রাস্তায়, না কোথাও, এনিওয়্যার, কোনো জায়গাতে নেই। আমরা চাই এই যে এই প্রোটেস্টটা যে হচ্ছে, এটা শুধু আমাদের মৌমিতা দেবনাথের জন্যে না, এটা আমাদের সব কটা একটা মেয়ের জন্য এই প্রোটেস্টটা হচ্ছে। সো আশা করি তোমরা চুপচাপ বসে থাকবে না, এই প্রোটেস্টটাতে তোমরা গিয়েও যোগদান দেবে। অ্যান্ড আমাদের রাত দখল চলবে যতদিন না আমরা এটার জাস্টিস পাচ্ছি। ভিডিওটা শেষে আমি একটাই কথা বলতে চাই, অপরাধীর যেন উচিত শাস্তি হয়। আর যদি আপনারা গভর্নমেন্টরা যদি শাস্তি না দিতে চান, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মেয়েদের হাতে ছেড়ে দিন ওদেরকে, আমরা দেখে নেব। শুধু ফাঁসি বা এনকাউন্টারে গুলি মেরে ওড়ালেই না, ওরা বুঝতে পারবে না সে কি ব্যথা পেয়ে মরেছিল। ঠিক আছে, তাদেরকে ঠিক তেমনভাবেই মারতে হবে যেমনভাবে সেই মেয়েটাকে তারা মেরেছিল।